বাংলাদেশ এবং জিম্বাবুয়ের চতুর্থতম টি-20 ম্যাচটা আজকে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। তারা তাদের জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচটিতেও তারা জয়লাভ করেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন জুনিয়র সাকিব এবং সৌম্য সরকার ব্যাটিং করছে, তখন জুনিয়র সাকিব রান পাচ্ছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু ব্যক্তিগতভাবে সৌম্য সরকার রান কিছুটা পেয়েছে, এটা আসলে আমি এতটা আশা করিনি। আর সৌম্য সরকার যতটা রান পেয়েছে এটা দেখে আমি ততটাই হতাশ হয়েছি। এর কারণ হচ্ছে এর আগে আমাদের ওপেনিংয়ে লিটন দাস খেলেছেন, অনেকগুলা ডাক মেরেছেন, এটা আমরা সবাই জানি। এবং তিনি ডাক মারতেই থাকবেন, কারণ ওনার আসলে যে আন্তর্জাতিক মানের যে ওপেনারের যে স্কিল থাকা দরকার, এর কোনোটাই ওনার আছে বলে আমার মনে হয় না। তাই উনি ডাক মারাটা অস্বাভাবিক না। তবে উনি ডাক মারলেও সমস্যা নেই। উনি আমাদের বিশ্বকাপে যে 15 সদস্যের দল আছে, সে 15 সদস্যের দলের মধ্যে তিনি থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। কারণ লিটনকে হটাবে এমন দুঃসাহস আমার মনে হচ্ছে যে বিসিবির কেউ করবে না। এখন কেন লিটনকে হটানোর মতো দুঃসাহস কেউ করবে না, এটা মূলত আমি জানি না। কারণ লিটনের পিছনে কী এমন দৈব শক্তি বা সুপার পাওয়ার শক্তি আছে, যা লিটন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এভাবে ডাক মেরেই যাচ্ছে, কিন্তু তাকে এক্সচেঞ্জ করে নতুন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না। যাই হোক, সৌম্য সরকারও যদি আজকে একটু ডাক মারতো, তাহলে লিটনের মতো করে তাকে নিয়েও কিছু বলার মতো অপশন থাকতো। যেহেতু সে কিছুটা রান করেছে, মেবি 41 রানের মতো, তাদের দুইজনের পরবর্তীতে যে অবস্থা আমাদের ব্যাটিং পজিশনে ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হয় 100 রানের ভিতরে 0 উইকেট ছিল। 100 রান থেকে 132 রানের ভিতরে প্রায় 7-8টা উইকেট আমরা হারিয়েছি। এই একটা দল যারা কয়েকদিন পরে বিশ্বকাপ মঞ্চে যাবে, বিশ্বকাপ খেলার জন্য, এটা ভাবতেই আমার মানে কী বলবো, লজ্জা যদি মাথা কাটা যায়, তাহলে যা হওয়ার আমার কাছে তাই হচ্ছে। এভাবে বছরের পর বছর আমরা তাদের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছি, এটা আউটপুটগুলো কী আসছে? আমাদের সাকিব আল হাসান দীর্ঘদিন পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন, এসে ব্যাটিং রানাফে কী করলেন? উনি নাকি বিশ্ব সেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ের মতো বোলিংয়ের বিপক্ষে ওনার ব্যাট যদি কথা না বলে, তাহলে কার বিপক্ষে কথা বলবে? এই প্লেয়ারদের ফর্মে আসার জন্যই তো মূলত জিম্বাবুয়ের ক্রিকেট টিমটাকে বাংলাদেশে ইনভাইট করা হয়েছে। আমি জিম্বাবুয়ের ক্রিকেট টিমকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা জানাই, এবং তারা তাদের অবস্থান থেকে ভালোটা খেলার চেষ্টা করছেন। কিন্তু তারা তাদের মান থেকে নিজেদেরকে অনেক বেশি প্রাপ্য বলে দাবি করছে না। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের টুর্নামেন্টটা, যারা জিম্বাবুয়ের সাথে একটা বিগ ম্যাচ খেলতে পারে না, একটা বড় স্কোয়াড তৈরি করতে পারে না, তাদের সংবাদ সম্মেলনে ভাবসাব এমন মনে হচ্ছে যে তারা কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অনেকগুলো ট্রফি এনে ঘরে ভরিয়ে রেখেছে। এই ভাঙাচোরা মা বাবার টিম এর জন্য আর কি বলবো। শুনেছি 12 তারিখ বিকেলবেলা আমাদের মা বাবা ক্রিকেট একাদশের টুর্নামেন্ট চূড়ান্ত ঘোষণা করা হবে। দেখা যাক সেখানে কারা থাকে আর কারা বাদ পড়ে।